একটা অভিস থাকে কি মা থেকে ওরা চায় কি মা আমার একটা বড় প্রাইজ দিক। এমনি সারা বছর যা হয় পুজোর সময়টা বিজনেসটা একটু বেশি হয়। এই পুজো ঘিরে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর রিয়েল লটারিটা এটাও আমি মনে করি এটা সারা বছরের জন্য। মা আসছেন, পুজোর বাজার কিছুটা হলেও জমজমাট। পুজোর বাজারের প্রভাব লটারি বাজারেও। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই লটারি বাম্পার সেল। চলুন শুনে নি লটারির বাজার ঠিক কি বলছে। আসন্ন দুর্গাপূজা উৎসব যে বেঙ্গলের সবচেয়ে বড় উৎসব আছে, সবাই ভালো করে মানায়। প্লাস কি আছে, আমি সবাইকে আগামী দুর্গাপূজা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। প্লাস এর সঙ্গে যে যুক্ত আছে যত মানুষ আছে, এটা দিয়ে যে একটা নতুন আবেগ থাকে। তো মা দুর্গার তো প্রতিমা আপনার দর্শন করে সঙ্গে সঙ্গে তার একটা অভিস থাকে কি মা থেকে ওরা চায় কি মা আমার একটা বড় প্রাইজ দিক। যেটা মানে হোক, এটা সবাইকে আমি চেষ্টা করছি যেটা মানে সবাই মানে কি সম্পন্ন হোক আর ভালো প্রাইজ পাক। এটার জন্য বিক্রি কেনাকাটাটাও বেশি হয়। নিশ্চয় হবে। এখন থেকে কি আছে কি এটা আপনার দুর্গা পুজো পর থেকে দিওয়ালি আসে, তারপরে আপনার ছট পূজা আছে, তারপর এটা মানে আমাদের লটারি মানে সিজনটা বিজ্ঞান হয় এখন, মানে এটা লটারি সিজনসই বলা হয় এটাকে। তো আমরা সেলারদের জন্য একটা করে গিফট রেখেছি, একটা করে প্রতিটা সেলারকে একটা করে শার্ট গিফট করছি। তো বিজনেসে ওরাও একটা আগ্রহ পাবে, বা এখান থেকে বিজনেস করে যে একটা বাড়িতে সংসার চালানো বা বাড়িতে পুজোর কেনাকাটা সব করতে পারবে। এই একটা এটা প্রতি বছরই মানে এটা একটা সিজনেবল থাকে। হ্যাঁ, প্রতি বছর সিজনালি এই সিজনে ব্যবসাটা বেশি হয়। এই পুজোর সময় যা এমনি সারা বছর যা হয় পুজোর সময়টা বিজনেসটা একটু বেশি হয়। দুর্গা পুজো আমাদের একটা মেন পুজো। এই পুজো ঘিরে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর রিয়েল লটারিটা এটাও আমি মনে করি এটা সারা বছরের জন্য। পুজোয় সেলটা অবশ্যই কিছুটা বাড়ে, কিন্তু আমি দেখেছি যে সাধারণ লোক যারা টিকিট বোঝে না তারাও 30 টাকাতে টিকিটটা কাটে। মানে এখনকার দিনে এই যে আমাদের 1 কোটি টাকা 3বার যে প্রাইসটা হচ্ছে না, যে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। আমার রিটেল দোকানটা যেহেতু স্টেশনের পাশে, অটো টোটোতে উঠতে গেলে অনেক মহিলাই দেখি আমাদের থেকে এসে টিকিটটা কেটে নিয়ে যায়। তা আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে দিদি, আপনি টিকিটটা কাটছেন, আপনি রেজাল্ট ফেজাল্ট দেখতে জানেন? বলছে হ্যাঁ, আমি তো ইউটিউবে রেজাল্ট দেখাই, ইউটিউবে আমি রেজাল্ট দেখতে পাই। আপনাদের কি লটারি সংবাদ আছে, আমরা এগুলো এখন মোটামুটি জানি, রেজাল্টটা পাওয়া যায়। দেখুন, আমি তো টিকিট কাটি আমার 1 কোটি টাকার জন্য। 1 কোটি টাকা হলে আমি ঠিক খবর পেয়ে যাব। আমার শুনে খুব ভালো লাগলো যে আমাদের কোম্পানি প্রতিদিন 3 জনকে কোটিপতি বানাচ্ছে। এটা ভাবা যায় না। এবং এই কোটি টাকা নিয়ে প্রত্যেকের মনে একটা আনন্দ আছে। শুধু জামা কাপড়, জুতো, গয়না নয়, পুজোর সময় মানুষ লটারি টিকিট কিনতেও দোকানে দোকানে ভিড় করেন, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।